যখনই যে সরকার ক্ষমতায় যায় সব সময় শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করে রাখার চেষ্টা তারা চলমান রাখেন। বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা কালচার আছে, কি কালচার দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। আপনারা জানেন এই যে আমাদের একটা দুর্বলতা জায়গায় কাজ করে, আমাদের বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি উঠে আসি, আমরা বেশিরভাগ দরিদ্র কৃষকের সন্তান। সেই জায়গা থেকে আমাদের একটা দুর্বলতা জায়গা হচ্ছে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আমাকে সিটে থাকতে হয়। আর এই যে আমার দুর্বলতা, আমাকে সিট ছেড়ে আমি বাইরে যেতে পারবো না, এই দুর্বলতাকে কাজে লাগায় এখানকার যে বসে থাকা সরকার কাজে লাগায়। আপনি জানেন যে যখনই যে সরকার ক্ষমতায় যায় সেই সরকারের একটা এজেন্ডা থাকে, সব সময় একটা স্বৈরাচারী হয়ে ওঠার মনোভাব তৈরি হয়। সব সময় শিক্ষার্থীদেরকে এই যে স্বৈরাচার হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, না হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে উঠে দাঁড়ায় এখানকার শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে যে সরকার ক্ষমতায় যান সেই সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করে রাখার চেষ্টা তারা চলমান রাখেন। একটা কালচার তারা হাজির রাখে। এক্ষেত্রে তারা দুটো বাহিনীকে তারা কাজে লাগায়। একটা বাহিনী হচ্ছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন, আর একটা বাহিনী হচ্ছে এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠন মিলে আমাদের যে দুর্বলতার জায়গাটা আছে, আমরা একটা মাত্র সিটের জন্য আমাদের জিম্মি থাকতে হয়, সে একটা মাত্র সিটের জন্য আমাদেরকে হচ্ছে জিম্মি করে রাখে। এখানকার দাসত্বের কালচার স্টাবলিশ করা হয়, এখানে কৃত্রিম সিট সংকট তৈরি করে রেখে আমাকে দাস বানিয়ে রাখা হয়। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা বিগত দিনে যে ফ্যাসিবাদী আমলে যে সরকারের যে নগ্ন যে চিন্তা ভাবনা, সে চিন্তা ভাবনার বিরুদ্ধে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা দীর্ঘদিন বিগত আমাদের শিক্ষা জীবনে ক্যাম্পাস লাইফে আমরা সোচ্চার ছিলাম। সেই সোচ্চার থেকে আমরা সেটা প্রমাণ করে দিয়েছি। আমরা সামনে আগামী দিনে বলতে চাই, এই যে সংকটের জায়গাটা, এই যে আমাকে দাস বাড়ি রাখার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা হতে দিব না, আমরা সেই কালচার ফিরে আনবো না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে এসে তারা কোনো ওয়েলফেয়ার পলিটিক্স তারা চায় না। প্রত্যেকটা বিষয় তারা চায় না কে ফিল্টার পানি খাওয়ালো, কে বর্তমানে ফল খাওয়ালো সেটা দেখবে না। শিক্ষার্থীরা একটা জায়গায় দেখবে, তারা একটা অভয়ের জায়গা চায়। আপনারা জানেন তারা এখনো ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। তারা দেখেছে ছাত্রলীগ আমলে কিংবা বিগত সময় ছাত্র দলের আমলে কিভাবে তাকে একটা সিটের জন্য জিম্মি রেখে তাকে দাস বানিয়ে রাখা হয়েছিল। তার কোনো মানবিক মর্যাদা সেখানে এক্সিস্ট করতো না, কোনো গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এখানে বিরাজমান করতো না। সেই জায়গা থেকে শিক্ষার্থী একটা আস্থার জায়গা চায়, একটা অভয়ের জায়গা চায়, যে তারা আবারও কোনো দলীয় সরকার ক্ষমতা আসলে, এখন তো ইন্টারিম গভর্নমেন্ট কাজ করতেছেন, আবারও কোনো দলীয় সরকার ক্ষমতা আসলেন আবারও তাকে আবার দাস হয়ে বনে যাওয়া লাগে কিনা, আবারও তাকে দাসত্ব জীবন ফিরে যেতে